সালামু আলাইকুম। কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকুন। বেল বাটনে অল সিলেক্ট করে রাখলে আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের এখানে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে এবং পূর্ববর্তী ক্লাসগুলো পেতে আমাদের প্লে লিস্টে চলে যাবেন। সেখানে আইটেম অনুযায়ী বেশ কয়েকটি প্লে লিস্ট ওপেন করে দেওয়া আছে, সেখানে ক্লাসগুলো সিরিয়ালে আপনারা পেয়ে যাবেন। এখানে আমরা দেখছি অধ্যায় 21 পিয়ংওয়ান হাসপাতাল। পিয়ংওয়ান হাসপাতাল, নিচের ছবিতে দেখছি একজন ডাক্তারের ড্রেস আপ পরা, অর্থাৎ উনি ডাক্তার, অপর একজন মানুষের সাথে কথা বলছেন। আমরা দেখছি ওনারা কি বলছেন। একজন বলছে মগি নমু আফায়, গলা খুব ব্যথা। অপরজন বলছেন মগি আফুমিয়ন মারুল মানি হাজিমাসেও, গলা ব্যথা করলে কথা বেশি বলবেন না। মগ মানে গলা, এখানে মগি মানে গলাটা, নমু খুব, আফায় ব্যথা, আফুদা মানে ব্যথা। এখানে আমরা যখন আয় যুক্ত করছি, আয় এবং অয় যুক্ত করার ক্ষেত্রে পূর্বের দীর্ঘ উকারটি উঠে যায়। এটি একটি গ্রামারের অংশ। আমরা বিস্তারিত জানতে গেলে আমাদের গ্রামার পার্টে বুঝতে হবে। তারপরে এখানে যতটুকু দরকার আমরা এতটুকু বুঝে নেই। আয় এবং অয় যদি আমরা যুক্ত করতে চাই তখন পূর্বের দীর্ঘ উকারটি উঠে যাবে। এখানে হয়ে গিয়েছে আফায় ব্যথা। মগি গলাটা, মুখ মানে গলা, এখানে নির্দিষ্ট যেহেতু উনারই গলা সেজন্য মগি গলা, আফুমিয়ন ব্যথা করলে, এখানে আফুদা মানে ব্যথা, মিয়ন একটি গ্রামার আমাদের, এর বাংলা অর্থ হলো লে। আফুমিয়ন ব্যথা করলে, মারুল মানি হাজিমাসেও, মাল মানে কথা, মারুল কথা, মানি বেশি, মান্তা মানে বেশি, হাজিমাসেও হা মানে করা, ছিমাসেও এটা একটা গ্রামার, এটা আমরা নিচে বুঝতে পারবো। এটি হলো ছিমাসেও গ্রামারটি যুক্ত করে কোনো একটি কাজ না করার জন্য বলা হয়, অর্থাৎ নিষেধ করা হয়। মুনপপ ব্যাকরণ, ব্যাকরণের অংশে আমরা পাচ্ছি মিয়ন বা উমিয়ন এবং ছিমাসেও। অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডারে আমরা পাচ্ছি ছপসমিত ছিল্লিয় খল্লিয়ন অহুই। ছপসো, ছপসো মানে নথিভুক্তি, মিত এবং ছিল্লিও, ছিল্লিও মানে চিকিৎসা। এখানে ছিন রিও আমরা বলে থাকি, ছিন রিও এভাবে বলবো না, ছিল্লিও। নিয়ন বাচ্চিমের পর রিউল থাকলে কিংবা রিউল বাচ্চিমের পর রিউল থাকলে অথবা রিউল বাচ্চিমের পর এখানে নিয়ন থাকলে লয় লয় সংযুক্ত করতে হয়। ছিল্লিও চিকিৎসা, খল্লিয়ন অহুই, অর্থাৎ খল্লিয়ন মানে সম্পর্কিত, অহুই শব্দকোষ, চিকিৎসা সম্পর্কিত শব্দকোষ। ছপসুমিত ছিল্লিও খল্লিয়ন অহুই নথিভুক্তি এবং চিকিৎসা সম্পর্কিত শব্দাবলী বা শব্দকোষ। সিনছে শরীর বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। মিত এবং ছুংসাং উপসর্গ, খল্লিয়ন সম্পর্কিত, অহুই ইল শব্দকোষ 1। মুনুয়া ওয়া ছংবো, মুনুয়া সংস্কৃতি, ওয়া এবং ছংবো তথ্য। হানগুগে কোরিয়ার, উইরিও ছেগে স্বাস্থ্য ব্যবস্থা। হানগুক মানে কোরিয়া, উই পার্টিকেলটি এভাবে যুক্ত হলে আমরা এটি ধরে নেব এ, এর উচ্চারণ হবে এ। হানগুগে এর বাংলা অর্থে আমাদের কি ধরতে হবে, রবা এর। হানগুগে কোরিয়ার, উইরিও চিকিৎসা, ছেগে ব্যবস্থা, কোরিয়ার চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা যেটাই আমরা বলি। এখানে শব্দের শুরুতে যদি উই থাকে এভাবে, এটি আমাদের কি একটি যুক্ত স্বরবর্ণ। উই এভাবে থাকলে কি করতে হবে আমাদের, দীর্ঘকারটি তো উচ্চারিত হবেই, কিন্তু রস্যই কারটি আমাদের বেশি উচ্চারিত হবে। এখানে প্রধান ধ্বনি থাকবে কি, রস্যই। উইরিও, উইরিও চিকিৎসা, রস্যইটা বেশি শোনা যায়। ছেগে ব্যবস্থা। সিনছে শরীর, মিত এবং ছুংসাং উপসর্গ, খল্লিয়ন সম্পর্কিত, অহুই ইল শব্দকোষ 1 বা শব্দাবলী 1। হাকসুক মোকফিও পাঠের উদ্দেশ্য, হাকসুক পাঠ, মোকফিও উদ্দেশ্য। পিয়ংওয়ান ছপসুয়ে ফিরিয়হান ফিওহিয়নুল সায়ুং হালসু ইত্তা, হাসপাতালের নথিভুক্তির জন্য প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার
করতে পারবো বা করতে পারা যাবে বা করতে পারা সম্ভব। ফিয়ংওন হাসপাতাল ছপসুয়ে নথিভুক্তিয়ে ফিরিয়হান প্রয়োজনীয় ফিওহিয়ন অভিব্যক্তি ফিওহিয়নুল অভিব্যক্তিগুলো বা অভিব্যক্তি সায়ুং হালসু ইত্তা। সায়ুং হাদা মানে ব্যবহার করা, রিওলসু ইত্তা মানে কোনো কিছু করা সম্ভব বা কোনো কিছু করতে পারবো। সায়ুং হালসু ইত্তা ব্যবহার করতে পারবো বা ব্যবহার করতে পারা সম্ভব। ছুংসাংয়ে উপসর্গয়ে থেহে সম্পর্কে মুতকো জিজ্ঞাসা এবং এখানে মুত এবং গো এখানে দ্বিগুত একটি ত বাচ্ছিম, এরপর আছে কি গিয়োক আছে। আমরা এটাকে কিভাবে করতে পারি, কিভাবে করবো আমরা মুক্কো এটা ক বাচ্ছিম পড়বো আমরা, গিয়কের প্রভাবে এটি কি হয়ে যাচ্ছে ক বাচ্ছিম হয়ে যাচ্ছে। মুক্কো জিজ্ঞাসা এবং থেদা ফালসু ইত্তা উত্তর করতে পারা যাবে বা করা সম্ভব। অহুই ইল শব্দকোষ 1 ছপসুমিত ছিল্লিয় খল্লিয়ন অহুই। ছপসু নথিভুক্তি মিত এবং ছিল্লিয় চিকিৎসা খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। ছপসু মানে নথিভুক্তি, মিত এবং এখানে ছিন রিও পূর্বে যা বলেছি একই গ্রামার, এখানে এটি দেখাচ্ছি আমরা। এখানে নিয়ন বা ছিমের পর রিও এসেছে তাই লয় লয় সংযুক্ত। ছিল্লিও চিকিৎসা খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। ছপসুরুল হাদা নথিভুক্ত করা বা রেজিস্ট্রেশন করা। খিদারিদা অপেক্ষা করা। ছেউনুল ছেদা শরীরের তাপমাত্রা মাপা। ছিল্লিও হাদা চিকিৎসা করা। ছিল্লিও ভাত্তা চিকিৎসা গ্রহণ করা। এখানে হাদা মানে করা, ভাত্তা মানে গ্রহণ করা। এখানে আমরা একটি সিরিয়াল দেখতে পাচ্ছি, আমাদের পরীক্ষাতে এই ধরনের সিরিয়াল আমাদের এসে থাকে। পরীক্ষাতে ইউবিটি এবং সিবিটিতে এই ধরনের একটি সিরিয়াল দিয়ে আমাদের আইকিউ টেস্ট করা হয়। প্রথমে কি করছে, হাসপাতালে যাওয়ার পর নথিভুক্তি করছে বা সিরিয়াল নিয়ে নিচ্ছে, তারপর সেখানে বসে অপেক্ষা করছে, তারপর শরীরের তাপমাত্রা মেপে নিচ্ছে এবং চিকিৎসা গ্রহণ করছে। ছিল্লিয়রুল হাদা চিকিৎসা দেওয়া। ছিল্লিয়রুল ভাত্তা চিকিৎসা পাওয়া বা গ্রহণ করা। এক্সরেরুল চিকতা এক্স রে করা। এখানে চিকতা মানে তোলা, এটা ছবি তোলার ক্ষেত্রে আমরা এটা পড়েছিলাম। অর্থাৎ এক্স রে একটা ছবির মতোই, এটা আমাদের ভিতরের হাড়ের অবস্থা কেমন আছে সেটি দেখা হয় এক্স রের মাধ্যমে। সুসারুল নত্তা ইনজেকশন রাখা বা দেওয়া। সুসারুল মাত্তা ইনজেকশন দেওয়া। দুটো একইভাবে ব্যবহার করা যায়, সুসারুল নত্তা সুসারুল মাত্তা ইনজেকশন দেওয়া। সুসুরুল হাদা অপারেশন করা। সুসুরুল ফাত্তা অপারেশন গ্রহণ করা। ছবাঙুল হাদা প্রেসক্রাইব করা। ছবাঙুল ফাত্তা প্রেসক্রাইব গ্রহণ করা। ইয়াক ঔষধ। সিনবনজুং পরিচয়পত্র বা আইডি কার্ড। ছবাংজন প্রেসক্রিপশন। এখানে কিওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি ছৌম প্রথম, ফরুদা ডাকা, ছোনোয়াপন্হ ফোন নাম্বার, ফুহুজা অভিভাবক, ছিল্লিওশীল চিকিৎসা পরামর্শ কক্ষ বা চিকিৎসা রুম। ছহে এটা আমরা যখন উড়ি বলি, উড়িয়ের উচ্চ ভাষা হলো ছহে। এখানে ছ হুই আমরা বলবো না, একটি শব্দের একটি আমাদের বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে যখন উই এই যুক্ত স্বরবর্ণটি যুক্ত হয় তখন শব্দটির শেষে উচ্চারণ হয় কেমন এ। ছহে ছ হুই আমরা অনেকে বলে থাকি, এটা হবে ছহে আমাদের। একইভাবে আমরা পার্টিকেলের ক্ষেত্রেও এটি পড়ি, যখন শব্দটির শেষে একটি ইয়াং এর পর উ এবং ই যুক্ত হয়ে একটি যুক্ত স্বরবর্ণ হবে তখন আমরা কি পড়ি এ উচ্চারণ করি। এটা আমরা পূর্বেই দেখেছি। ছহে আমাদের। মুনপপ ইল ব্যাকরণ 1। ব্যাকরণ 1-এ আমরা পাচ্ছি মিয়ন বা উমিয়ন। মিয়ন
এবং উমিয়নের বাংলা অর্থ হলো লে। যেই শব্দটির সাথে বসবে তার সাথে লে যুক্ত হবে। এটি কোন শব্দের সাথে বসবে? উমিয়ন এবং মিয়ন ক্রিয়া এবং বিশেষণ, কোনো একটি কাজ আবার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন শব্দের সাথে বসে বাংলা অর্থে লে যুক্ত করে। যেমন এখানে আমরা দেখলেই বুঝতে পারবো, মক্তা মানে খাওয়া, এটি একটি কাজ। আফুদা মানে ব্যথা, এটি একটি নাউনের, একটি নামের দোষ, গুণ ইত্যাদি বোঝাচ্ছে। আফুদা মানে ব্যথা, অর্থাৎ একটি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে। আফুদা কিন্তু কাজ নয়, কিন্তু কি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে, এই জন্য এটি কি একটি বিশেষণ। তো মক্তা এটি কাজ হওয়ার কারণে এখানে আমরা মিয়ন এবং উমিয়ন ব্যবহার করতে পারি। দাটি উঠিয়ে দিয়ে আমরা উমিয়ন অথবা মিয়ন বসাবো। যেহেতু এখানে বাচ্ছিম আছে, পূর্বের অন্যান্য গ্রামারের মতোই আমরা এখানে উমিয়ন বসাবো। বাচ্ছিম থাকার কারণে উমিয়ন বসাবো। মগুমিয়ন, মক্তা যেহেতু খাওয়া, মিয়ন মানে লে অর্থাৎ খেলে, মগুমিয়ন খেলে। আফুদা ব্যথা, এর সাথে যখন আমরা মিয়ন বা উমিয়ন বসাতে যাব, আমরা বসাতে চাইলে আমরা কি করব? তখন দেখতে হবে এখানে বাচ্ছিম আছে কিনা। দাটি উঠিয়ে দিলে কি থাকবে? আফু। এখানে তো বাচ্ছিম নেই, বাচ্ছিম না থাকার কারণে কি বসাবো আমরা? মিয়ন বসিয়ে দেব। উমিয়ন বসানো যাবে না, বাচ্ছিম না থাকার কারণে কি উমিয়ন বসানো যাবে না। দাটি উঠিয়ে দিয়ে মিয়ন বসিয়েছি, আফু মিয়ন ব্যথা করলে। সালদা মানে বসবাস করা, দাটি উঠে গেছে, সালমিয়ন বসবাস করলে। সালদা মানে বসবাস করা, মিয়ন বসলে লে যুক্ত হবে, সালমিয়ন বসবাস করলে। থেহুয়া ইল, কথোপকথন 1। এখানে দেখছি দুইজন মানুষ কথা বলছেন, খানোসা এবং আজিজা। খানোসা মানে সেবিকা, আজিজা একজন ব্যক্তির নাম। খানোসা বলছে, 안녕하세요, কেমন আছেন? ছহে ফিয়ংনে ছোম ওসস্বয়, আমাদের হাসপাতালে প্রথম এসেছেন। এখানে ও সিয়স্বয় দেখছি আমরা, কিন্তু এটির নেটিভ উচ্চারণ কি হয়? পূর্বেই আমরা বলেছিলাম ও সস্বয়, এসেছেন। ছহে আমাদের, ফিয়ংওয়ান হাসপাতাল, এ পার্টিকেলটি হলো এ বাতে, ফিয়ংওয়ানে হাসপাতালে, ছৌম প্রথম, ওদা মানে আশা, এখানে সম্মানার্থে এখানে সি বসানো হয়েছিল, ওশি আশা, এবং আমরা এখানে অতীতকালের জন্য আশ্রয় অশ্রয় যুক্ত করেছি। তিনটি একসাথে যুক্ত হয়েছে, এখানে একটি গ্রামার নয়, টোটাল তিনটি শব্দ যুক্ত হয়েছে এখানে। ও দা মানে আশা, দাটি উঠিয়ে সম্মানার্থে সি এসেছে, তো কি হয়েছে? ওশি, এবং আশ্রয় অশ্রয় এখানে যুক্ত করে হয়ে গিয়েছে সি অশ্রয়, অর্থাৎ ও সি অশ্রয়। এসেছেন, আমাদের হাসপাতালে প্রথমে এসেছেন। আজিজা বলছে, নে ছৌমিয়েয়, হ্যাঁ প্রথম। নে মানে হ্যাঁ, ছৌম প্রথম, ইয়েয় এটি গ্রামারের অংশ। এটা আমরা পূর্বের পঞ্চম অথবা ষষ্ঠ ক্লাসে এটা আমরা দেখেছিলাম। খানোসা বলছে, খুরম ইয়োগিয়ে ইরুমগোয়া, খুরম তাহলে ইয়োগিয়ে এখানে, ইরুমগোয়া নাম এবং ছোনোয়া বনহরুল ফোন নাম্বার, সজুসেয় লেখুন। সুদা মানে লেখা, এখানে যখন আজুসেয় অজুসেয় গ্রামারটি আমরা যুক্ত করছি, অ এবং আয়ের প্রভাবে তখন দীর্ঘকারটি কি হয়? উঠে যায়। সজুসেয় লিখুন। খুরম ইয়োগিয়ে তাহলে এখানে, ইরুমগোয়া নাম এবং ছোনোয়া বনহরুল ফোন নাম্বার, সজুসেয় লিখুন। খুরিগো এবং সিনবনজুঙুল ফুয়ছুসেয়, খুরিগো এবং সিনবনজুঙুল পরিচয়পত্র, ফুয়ছুসেয় দেখিয়ে দিন। ফোদা মানে দেখানো, এখানে আমাদের আজুসেয় অজুসেয় গ্রামারটি যুক্ত হয়েছে। ফুয়ছুসেয় দেখান বা দেখিয়ে দিন। আজিজা বলছে, সিনবনজুং ইয়োগি ইসয়, সিনবনজুং ইয়োগি ইসয় এখানে আছে। এখানে আমরা পূর্বের একটি ক্লাসে, ইনস্ট্যান্ট পূর্বের যে ক্লাসটি আছে আমাদের 20 নাম্বার ক্লাসে, আমরা ইয়োগি ইসয় মানে জেনেছিলাম এই যে নিন, এটি একটি ফ্রেজ। আমরা যদি ভেঙে বলি তাহলে ইয়োগি ইসয় আছে, এখানে আছে। সিনবনজুং ইয়োগি ইসয় পরিচয়পত্র এখানে আছে।
বা এই যে নিন। খানসা সেবিকা বলছে ছামসিমান খিদারিসেও, ছামসিমান কিছু সময় কিছুক্ষণ, খিদারিদা মানে অপেক্ষা করা, সম্মানার্থে সেও গ্রামারটি যুক্ত হয়েছে। খিদারিসেও একটু অপেক্ষা করুন। খুরিগো এবং ইরুমুল ফুরুমিয়ন নাম ডাকলে ছিল্লিও শিল্ল পরামর্শ রুমের দিকে থুরোগাছেও প্রবেশ করুন। খুরিগো এবং ইরুম নাম, ফুরুমিয়ন ফুরুদা মানে ডাকা, মিয়ন মানে লে, ফুরুমিয়ন ডাকলে, ছিল্লিও চিকিৎসা, নিয়ন বাচ্চিমের পর রিউল এসেছে, লয় লয় সংযুক্ত, ছিল্লিও চিকিৎসা, শিল মানে রুম, ছিল্লিও শিল চিকিৎসা রুম বা চিকিৎসা পরামর্শ রুম। এখানে একটি স্থানের শেষে যদি রো যুক্ত হয়, আমরা পূর্বেই বলেছিলাম কি করতে হবে, দিকে বুঝতে হবে, সেই স্থানের দিকে। তাহলে ছিল্লিও শিল্ল সেই স্থানের দিকে বলছে, অর্থাৎ চিকিৎসা রুমের দিকে থুরোগাছেও প্রবেশ করুন। আজিজা বলছে নে খামসামনিদা, হ্যাঁ ধন্যবাদ। এখানে ফারুম উচ্চারণের ক্ষেত্রে দেখছি আমরা প্রথমে দিয়েছে দিগুত, থিউত, শিউত, সাংশিউত, জিউত এবং চিউত। এখানে বলা হচ্ছে এটি যখন প্রাথমিকভাবে বসবে, মেইন ফর্মে যখন বসবে, তখন এর এক একটির উচ্চারণ এক এক রকম হয়। এই উচ্চারণগুলো আমরা জানি। এবং যদি বাচ্চিমে বসে তখন এর উচ্চারণ হয় কি, অপ্রকাশিত দ্বিগুতের মতো, অর্থাৎ ত বাচ্চিম হিসেবে, সবগুলোই ত বাচ্চিম হিসেবে উচ্চারিত হয়। অহুই ই শব্দকোষ 2 এ আমরা পাচ্ছি সিনছেমিত ছুংসাং খল্লিয়ন অহুই ইল। সিনছে শরীর বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মিত এবং ছুংসাং লক্ষণ, খল্লিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ, ইল এক। শরীর এবং লক্ষণ সম্পর্কিত অর্থাৎ রোগের লক্ষণ সম্পর্কিত শব্দকোষ 1। মরি মাথা, এখানে আমাদের সর্বপ্রথম আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে কোনটির কি নাম। মরি মাথা, খুই কান, অলগুল চেহারা বা মুখমণ্ডল, অলগুল মানে মুখমণ্ডল বা চেহারা, ই দাঁত, নুন চোখ, খু মানে নাক, নাক, ইপ মুখ। ইপটাকে আমরা ইপসুলও বলতে পারি, ইপসুল মানে মুখ। এখানে অক্কে মানে কাঁধ, অক্কে মানে কাঁধ। এখানে পূর্বে আমরা একটু উচ্চারণের কথা বলেছিলাম। আমাদের 5টি যুক্ত ব্যঞ্জন বর্ণ, সাং গিয়ক, সাং দিগুত, সাং বিউপ, সাং শিউত এবং সাং জিউত। এই 5টি যুক্ত ব্যঞ্জন বর্ণ ডাবল উচ্চারিত হয় এবং আমাদের মহাপ্রাণ 4টি বর্ণ আছে, সেগুলো ডাবল উচ্চারিত হয়। তো এখানে কি হচ্ছে, অক্কে মানে কাঁধ, খাসুম বুক, ফাল বাহু, সোন হাত। আবার আমরা যদি হাতের আঙুল বলতে চাই তখন কি বলবো, সোনগারাক, সোনগারাক মানে হাতের আঙুল। মোম শরীর, পে পেট, ফে মানে পেট। মুরুফ, মুরুফ মানে হাঁটু, ফাল পায়ের পাতা, আবার ফালমুখ গোড়ালি, থারি পা, সুনগারাক হাতের আঙুল। এই যে আমরা একটু আগে বলেছি এটি এখানে দেওয়া আছে। সোনগারাক হাতের আঙুল, সোনমুখ হাতের কবজি বা কবজি, হরি কোমর। নিচে আমরা দেখছি বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কিত তথ্য। এখানে বিভিন্ন কিছু দেয়া আছে। প্রথমে দেয়া আছে খামগি মানে জড়িয়ে যাওয়া, আর কি সাধারণভাবে খামগি মানে জড়িয়ে যাওয়া। খামগিয়ে খল্লিদা সর্দি লাগা, এই ছবিটা দেখলেই আমরা বুঝতে পারবো সর্দি লেগেছে, যে নাক দিয়ে পানি পড়ছে। এখানে বলা হচ্ছে মরিগা আফুদা মাথা ব্যথা, মাথাটা ব্যথা, মরিগা মানে মাথাটা, আফুদা ব্যথা, মাথা ব্যথা। ফেগা পেটটা বা ফেগা মানে পেট, আমরা টিটাও যুক্ত করতে পারি, ফেগা পেটটা, আফুদা ব্যথা, পেটটা ব্যথা। থারিরুল থাচ্ছিদা পায়ে আঘাত লাগা, থারি মানে পা, থাচ্ছিদা আঘাত লাগা, থারিরুল থাচ্ছিদা পায়ে আঘাত লাগা। নুন ফিয়ংই নাদা চোখে ইনফেকশন হওয়া, নুন মানে চোখ, এখানে ফিয়ং মানে আমরা যে ফিয়ং পড়ি, ফিয়ং উয়ন পড়ি,
তখন এই ফিয়ং মানে রোগ বা ভাইরাস বা জীবাণু, ফিয়ং দ্বারা রোগ, ভাইরাস বা জীবাণু সম্পর্কে বোঝায়, জীবাণু বোঝায়। হোয়ানজা রোগী, উঞ্জনাদা ড্রাইভিং করা, ছাদা ঠান্ডা। ছাদা এখানে ঠান্ডা বলতে অনুভব হিসেবে আসে আর কি, ছাদা মানে ঠান্ডা। মুনপপ ই, ব্যাকরণ 2, ব্যাকরণ 2 আমরা পাচ্ছি ছিমাসেও। এখানে আমরা কি পাচ্ছি? ছিমাসেও। এই পার্টিকেলটি বা এই গ্রামারটি কখন যুক্ত হয়? একটি শব্দের শেষে যুক্ত হয়ে সেই কাজটি না করার জন্য অনুরোধ করা হয় কিংবা নিষেধ করা হয়, তখন সেই কাজটি শেষে ছিমাসেও যুক্ত করা হয়। আমি যদি বলি করবেন না, তখন তাহলে কি যুক্ত করব? হা মানে করা, তার সাথে ছিমাসেও যুক্ত করব। মোক্তা মানে খাওয়া, এটি একটি কাজ, যে কোনো কাজের সাথে আমরা ছিমাসেও যুক্ত করে সেই কাজটি করতে নিষেধ করতে পারি। এখানে আমরা গ্রামার দেখলেই বুঝতে পারবো, কয়েকটি উদাহরণ দেখলে আমরা বুঝে যাব। এখানে বলা হচ্ছে ইয়োগিয়ে আঞ্জি মাসেও, এখানে কি বসবেন না। ইয়োগিয়ে এখানে এই জায়গায়, আন্তা মানে বসা, আনছি মাসেও বসবেন না, এই জায়গায় বসবেন না। এরপর বলা হচ্ছে সিনবারুল সিনগো, জুতা পরে, সিনবাল মানে জুতা, সিনবারুল জুতা, সিনগো পরে, ফাঙে রুমে, ফাং মানে রুম, এ পার্টিকেলটি হলো এ বাতে, রুমে, জুতা পরে রুমে, থুরগাদা মানে প্রবেশ করা, দাটি উঠে গেছে এবং আমরা ছিমাসেও গ্রামারটি যুক্ত করেছি। থুরগাদা প্রবেশ করা, দাটি উঠিয়ে কি যুক্ত করেছি? ছিমাসেও। থুরগা ছিমাসেও, থুরগা ছিমাসেও প্রবেশ করবেন না, জুতা পরে রুমে প্রবেশ করবেন না। এরপর বলা হচ্ছে নুনি মানি উল্তে, নুন মানে আমরা কি জেনেছি? তুষার। নুনি মানি উল্তে, তুষার বেশি আসার সময়ে, ওদা মানে আসা, রিউলতে মানে সময়ে, তুষার বেশি আসার সময়ে বা বেশি আসলে, থংসান হাজিমাসেও, থংসান হাদা কি? থংসান হাদা মানে পাহাড়ে চড়া, দাটি উঠে গেছে এবং আমরা ছিমাসেও গ্রামারটি যুক্ত করেছি। থংসান হাজিমাসেও, পাহাড়ে চড়বেন না। তুষার বেশি আসলে, তুষার বেশি আসার সময়ে পাহাড়ে চড়বেন না। থেহুয়া ই, কথোপকথন 2। উইসা এবং জায়া দুজন এখানে কথা বলছেন। উইসা বলছে অদিগা আফুসেও, কোথায় ব্যথা? অদি মানে কোথায়, আফুদা মানে ব্যথা। এখানে সেও একটি গ্রামার, দুইটি শব্দ এখানে যুক্ত হয়। সি সম্মানার্থে বসে এবং অয় যুক্ত করা হয়েছে এন্ডিং পার্টিকেল হিসেবে কিংবা এন্ডিং গ্রামার হিসেবে। তো সি এবং অয় যুক্ত হয়ে হয় সেয়। আপুসেয় ব্যথা করে, কোথায় ব্যথা করে? জায়া কি বলছে? মগি নমু আফুগো মরিদু আফায়। মগি গলাটা, নমু খুব, আফুগো এখানে আফুদা মানে ব্যথা, গো এবং আফুগো ব্যথা এবং মরিদো, মরি মানে মাথা, দো পার্টিকেলটি যুক্ত হলে আমরা বাংলা অর্থে কি যুক্ত করি? ও যুক্ত করি। মরিদো মাথাও, আফায় ব্যথা, গলা খুব ব্যথা এবং মাথাও ব্যথা। উইসা ডাক্তার কি বলছে? ইয়োজুম খামগি, ইদানিং, খামগি মানে সর্দি বা ঠান্ডার, হুয়ান জাগা রোগী, মানায় বেশি, ইদানিং ঠান্ডার রোগী বেশি। অঞ্জে পুত্থ আপ্পুসস্যয়, কখন থেকে ব্যথা, অঞ্জে কখন, পুত্থ থেকে, আফুদা মানে ব্যথা, এখানে সম্মানার্থে সি যুক্ত করা হয়েছিল এবং অতীতকালের জন্য আশ্রয় এবং অশ্রয় যুক্ত করা হয়েছে। সম্মানার্থে যখন সি যুক্ত করেছে এবং আশ্রয় অশ্রয় যুক্ত করেছে, এর উচ্চারণ কেমন হচ্ছে? সিয়স্বয়, কিন্তু এটার নেতিভ উচ্চারণ কেমন হয়? সস্বয়, আফু সস্বয়। অঞ্জে পুত্থ আফু সস্বয়, কখন থেকে ব্যথা করছে? জায়া বলছে অজে পুত্থ আফাস্বয়, অজে গতকাল, পুত্থ থেকে, আফাস্বয় আফুদা মানে ব্যথা, যখন আশ্রয় এবং অশ্রয় যুক্ত করছে তখন এখানে দীর্ঘকারটি উঠে গিয়েছে, আফুদায়ের দাটি উঠে গেছে এবং দীর্ঘকারটি উঠে গিয়েছে। তো এখানে যখন আমরা আশ্রয় এবং অশ্রয় যুক্ত করছি
ফিওপেতেও কোনো বর্ণ নেই, কোনো বর্ণই নেই। আমরা কিভাবে বুঝবো এখানে অসয় বা আশ্রয় বসবে? আমরা এখানে এই গ্রামারটি আমরা পরে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে আ থাকার কারণে, ফয়ে কোনো বর্ণ নেই কিন্তু আ থাকার কারণে আশ্রয় অশ্রয় যুক্ত করা হয়েছে। আপ্যাশ্রয় ব্যথা করছে, অজেপুত্থ আপ্যাশ্রয় গতকাল থেকে ব্যথা করছে। উইসা ডাক্তার কি বলছে? ছবাংজনুল থুরিলকেয়, ছবাংজন মানে প্রেসক্রিপশন, থুরিদা মানে সম্মানার্থে দেওয়া, তো এখানে বলছে থুরিলকেয় দিচ্ছি, প্রেসক্রিপশন দিচ্ছি। ইয়াগুল থুসিগো ওষুধ খাবেন এবং থাত্তুথান মরুল উষ্ণ পানি মানি থুসেয় বেশি পান করবেন, ওষুধ খাবেন এবং পানি উষ্ণ পানি বেশি পান করবেন। খুরিগো এবং মারুল মানি হাজিমাসেয়, খুরিগো এবং মারুল মানে কথা, মাল মানে কথা, মানি বেশি, হাদা মানে করা, হাজিমাসেয় করবেন না, অর্থাৎ কথা বেশি বলবেন না। জায়া বলছে নে আলগেসমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে ইউ ইয়ংহান ফিওহিয়ন ব্যবহারিক অভিব্যক্তি, ইউ ইয়ংহান ব্যবহারিক, ফিওহিয়ন অভিব্যক্তি। এখানে বলা হচ্ছে ফুক সুইসেয়, ফুক সুইসেয় একেবারে বেড রেস্টে থাকা, কোনো কাজ না করে একেবারে রেস্টে থাকা, এই ফ্রেজটির মাধ্যমে এটি বোঝায় একেবারে কোনো কিছু না করে বিশ্রাম গ্রহণ করা। উদাহরণে আমরা বুঝতে পারবো, বলা হচ্ছে মরিগা নোমোয়াফায় মাথাটা খুব ব্যথা, এখানে বলা হচ্ছে মাথাটা খুব ব্যথা। অপরজন বলছেন ইয়াক মক্কো ফুক সুইসেয়, ইয়াক ঔষধ, মক্কো খাবেন এবং ফুক সুইসেয় একেবারে বেড রেস্টে থাকবেন বা একেবারে বিশ্রাম নিন, ওষুধ খান এবং একেবারে বিশ্রাম নিন। মুনোয়া ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য, মুনোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংবো তথ্য। হানগুগে কোরিয়ার, হানগুক মানে কোরিয়া, এখানে উই এই পার্টিকেলটি যখন এসেছে এর অর্থ হবে র বা এর, শব্দের শেষে উই এটি পার্টিকেল হিসেবে আমরা ধরতে পারি, কিংবা এটিকে যদি আমরা যুক্ত স্বরবর্ণ হিসেবে ধরি তাহলে এর উচ্চারণ হচ্ছে এ। গিয়কটি মেইন ফর্মে চলে যাবে, ইয়ং বা হিয়র থাকলে যেহেতু মেইন ফর্মে চলে যায় সেক্ষেত্রে হবে হানগুগে কোরিয়ার। এখানে আবার আমরা পাচ্ছি উই, এখানেও উই এটি শব্দের শেষে, এখানেও উই শব্দের শুরুতে। উইরিও শব্দের শুরুতে যখন আসবে উটি হালকা উচ্চারিত হয় এবং প্রাথমিক ধ্বনি হিসেবে রস্যইটি বেশি উচ্চারিত হয়। শব্দের শেষে এলে এ, শব্দের শুরুতে এলে প্রাথমিক ধ্বনি ই। উইরিও চিকিৎসা, ছেগে ব্যবস্থা, কোরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা, এখানে স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা আমরা বলতে পারি। হানগুগে কোরিয়ার, ফিয়ংওয়ানুন হাসপাতাল, ইলছা ইচ্ছা সামছা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, উইরিও খিগোয়ানুরো নানু ইমনিদা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে প্রতিষ্ঠান হিসেবে ভাগ করা হয়। হাসপাতালে কোরিয়ার হাসপাতালগুলো কিভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরে ভাগ করা হয়। ইলছা উইরিও খিগোয়ানুন প্রথম স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান, ছুরো সাধারণত, ওয়েরে বহির্বিভাগ, হোয়ানজারুল রোগী বহির্বিভাগের রোগী, ছিল্লিও হানুন চিকিৎসা করার, ছাগুন খিউমুয়ে ছোট আকারের, থুংনে এলাকা বা মহল্লার বা পাড়ার, উই ওয়ানি এখানে উই ওয়ানি ক্লিনিক ইনা, এখানে উই ওয়ান ক্লিনিক ইনা অথবা ফুগনসরুল স্বাস্থ্যকেন্দ্র মারাগো বলা হয়। প্রথম স্তরের হাসপাতাল কোনটি? এলাকার বা পাড়া মহল্লার ছোট ক্লিনিক কিংবা স্বাস্থ্যকেন্দ্র। ইচ্ছা উইডিও খিগোয়ানুল দ্বিতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান, ফিয়ংসাং সুগা বেডের সংখ্যা, বিছানা সংখ্যা কত? 30, অর্থাৎ এখানে বলা হচ্ছে সরুনগে 30টি, ইসাংইন 30টির ঊর্ধ্বে একটু বেশি, ছুগুম একটু সামান্য, খুন বড়, ফিয়ংওয়ানুল ফিয়ংওয়ান হাসপাতাল, উল পার্টিকেলটি যুক্ত করা হয়েছে, ফিয়ংওয়ানুল মারামনিদা বলা হয়। অর্থাৎ 30টির বেশি যদি শয্যা সংখ্যা হয়, একটু সামান্য বড় হাসপাতাল যেগুলো, সেগুলোকে দ্বিতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান বলা হচ্ছে। ইলছা ইচ্ছা উইরিও খিগোয়ানেস প্রথম, দ্বিতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান থেকে, ছিল্লিয়রুল চিকিৎসা, ফাদান্নুন্দে দো
চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও ছুংসানি লক্ষণগুলো বা লক্ষণটি নাচ্ছি আনগনা ভালো নয় এমন ইনা অথবা ছংমিল খমসা জটিল পরীক্ষা নিরীক্ষা ফোকজাফান সুশুল থুঙি জটিল অপারেশন থুঙি ইত্যাদি ফিরিও হামিয়ন প্রয়োজন হলে সামছা তৃতীয় স্তরের উইডিও খিগোয়ানুল ভাংমুনহাগে দৈনিদা। তৃতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান কি করতে হবে, আমাদের পরিদর্শন করতে হবে। অর্থাৎ দ্বিতীয় স্তরের চিকিৎসা, প্রথম ও দ্বিতীয় স্তরের চিকিৎসা গ্রহণের পরেও যদি লক্ষণ খুব একটা ভালো না হয় কিংবা জটিল পরীক্ষা হয় কিংবা জটিল অপারেশন ইত্যাদি প্রয়োজন হয়, তখন আমাদের তৃতীয় স্তরের হাসপাতালে যেতে হবে, পরিদর্শন করতে হবে। সামছা উইডিও খিগোয়ানিন তৃতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান সাংগুপছুং হাপ্পিয়ং উচ্চ স্তরের যে হাসপাতালগুলো আছে, উচ্চ স্তরের বড় হাসপাতাল উয়নুন প্রয়োজনীয় বা দরকারি ছংবুয়ে সরকারের ফিয়ঙ্গারুল মূল্যায়ন থুঙ্গুয়াহান উত্তীর্ণ হয়ে বা পাশ করে থেহিয়ং ফিয়ং অনুরূপ পাশ করা বড় ধরনের হাসপাতালের মাধ্যমে। তৃতীয় স্তরের হাসপাতালগুলো হলো উচ্চ স্তরের বড় ধরনের হাসপাতাল যাদের সরকারের প্রয়োজনীয় মূল্যায়নগুলো পাশ করা, যারা সরকারের বড় ধরনের মূল্যায়নগুলো কি পাশ করা। থেহিয়ং ফিয়ং অনুরূপ বড় ধরনের হাসপাতাল। ইচ্ছা প্রথম দ্বিতীয় স্তরের উইডিও খিগুয়ানেস চিকিৎসা প্রতিষ্ঠান থেকে ফারেংহান প্রেরিত ছিল্লীয় চিকিৎসা উইরোয়ে সগা, এটি হলো রেফারেল মানে কি, যেখানে আমাদের পূর্বের চিকিৎসার রেফারেন্সগুলো থাকবে। ইসয়া থাকতে হবে ছিল্লিয়রুল ফাদলসু ইসেমনিদা, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্তরের প্রতিষ্ঠানে চিকিৎসা গ্রহণ করার যে রেফারেন্স কার্ডটি আমাদের আছে সেটি থাকলে আমরা তৃতীয় স্তরের সরকারের প্রয়োজনীয় মূল্যায়ন পাশ করা যে প্রতিষ্ঠান আছে সেখানে আমরা চিকিৎসা গ্রহণ করতে পারবো। এরপর বলা হচ্ছে উইডিও বিনুন চিকিৎসার বিল সাংগুপ উচ্চ খিগোয়ানুরো প্রতিষ্ঠান উচ্চস্তরের প্রতিষ্ঠান খালসরক উচ্চস্তরের প্রতিষ্ঠান যত দিন যায় এমন বোঝায়। খালসরক মানে যত দিন যাওয়া, যত সময় যাওয়া। ফিসা ছামিও অর্থাৎ উচ্চস্তরের যে প্রতিষ্ঠানগুলো সেখানে থাকতে গেলে আমাদের বিল প্রতিদিনই বাড়তে থাকবে। ইচ্ছা সামছা উইডিও খিগোয়ানে অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্বিতীয় তৃতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠানের খিয়ংগুয়ে ক্ষেত্রে ইয়াক মানে বুকিং করা বা আমাদের প্রতিশ্রুতি দেওয়া বা কি বলছে এখানে অ্যাপয়েন্টমেন্ট পূর্বে থেকেই নেওয়া এমন বোঝাচ্ছে। করলে পূর্ব থেকে আমাদের প্রতিশ্রুতি করলে বা থাকলে ছিল্লিয়রুল ফাদালসু ইসেমনিদা দ্বিতীয় ও তৃতীয় স্তরের হাসপাতালের ক্ষেত্রে পূর্বে থেকে আমাদের কি করতে হবে, চিকিৎসা পাওয়ার জন্য তাদের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হবে। এরপর বলা হচ্ছে মমি আফুমিয়ন শরীর ব্যথা করলে মঞ্জ আগে উইওয়ানে ক্লিনিকে খামনিদা যেতে হবে। শরীর ব্যথা হলে কোথায় যেতে হবে, ক্লিনিকে যেতে হবে। ছন্মুন বিশেষজ্ঞ ফুনিয়াগা তালিকা সেবুন্ধৈয় বিভক্ত করে আছে আফুন খোসে ব্যথার স্থানে মান্নুন সঠিক উইওয়ানুল সঠিক ক্লিনিক ছাজাগামিয়ন তৈমনিদা সঠিক ক্লিনিক বের করলেই হবে। অর্থাৎ এখানে একটি তালিকা দেয়া আছে, সেখানে যে স্থানে ব্যথা সেই ধরনের তালিকা কি করা আছে, বিভক্ত করে দেয়া আছে। যেখানে ব্যথা সেই উপযুক্ত স্থান আমাদের বাছাই করে নিতে হবে। থেবুবুন মানে প্রত্যেকের বা অধিকাংশের ওই উয়নে সদো ক্লিনিকেও ছন্মুনিগা। এখানে আমরা জানি শব্দের শুরুতে যদি আসে এই যুক্ত স্বরবর্ণটি তখন প্রাথমিক ধ্বনি থাকে ই।
উটি উচ্চারিত হয়, রস্যইটি বেশি উচ্চারিত হয়। আবার শব্দর শেষে যে শব্দটি আছে সেই শব্দটির শেষে, শব্দের শেষে থাকলে এর উচ্চারণ হয় এ। তো এখানে গা না থাকলে আমরা কিভাবে পড়তাম? ছনমুনে। তো এখানে যেহেতু মাঝামাঝিতে আছে কিংবা শব্দের শুরুতে থাকলেও আমরা ইটি বেশি উচ্চারিত করে থাকি। ছনমুনিগা বিশেষজ্ঞের চিকজব সরাসরি ছিল্লিও হামনিদা চিকিৎসা করে। তো প্রত্যেক বা অধিকাংশ ক্লিনিকেই বিশেষজ্ঞরা সরাসরি চিকিৎসা প্রদান করে। থাউমুন পরবর্তী বা নিচে ছিল্লিও চিকিৎসা ফুনিয়া ইমনিদা তালিকা দেয়া আছে বা ক্ষেত্রগুলো আছে। নেগোয়া অভ্যন্তরীণ বিভাগ, আমাদের শরীরের বাইরে যদি কেটে যায়, পুড়ে যায়, সেটিকে আমরা বলছি বহির্বিভাগ। আর আমাদের শরীরের ভেতরকার অংশে কোনো প্রবলেম হলে সেটাকে বলছি অভ্যন্তরীণ বিভাগ, নেগোয়া। ছংহ্যং ওয়েগোয়া অর্থোপেডিক বিভাগ, ছংহ্যং মানে ভাঙাচোরা, ছংহ্যং ওয়েগোয়া অর্থোপেডিক বিভাগ। ছিগোয়া দন্ত বিভাগ, আনকোয়া চক্ষু বিভাগ, সোয়াচ্ছং সুনিয়ম কোয়া শিশুরোগ বিভাগ, কিংবা আমরা সোয়াগোয়াও বলতে পারি, সোয়াগোয়া মানে শিশুরোগ বিভাগ। ইবিনুগোয়া নাক কান গলা বিভাগ, আমাদের নাক কান গলাতে প্রবলেম হলে আমরা এখানে যাব। ফিবুগোয়া চর্মরোগ বিভাগ, স্ক্রিনে প্রবলেম হলে আমরা ফিবুগোয়াতে যাব। সানপুইন গোয়া ধাত্রীরোগ বিভাগ বা গাইনি রোগ বিভাগ অথবা স্ত্রীরোগ বিভাগ। সানপুইন মানে স্ত্রী, এখানে নিউন বাচ্চিমের পর পয় বিউপ এসেছে। সংহ্যং ওয়েগোয়া, সংহ্যং ওয়েগোয়া মানে প্লাস্টিক সার্জারি, আমাদের শরীরে স্ক্র্যাচ পড়ে গেলে কিংবা বেশি অংশ পুড়ে গেলে আমরা এখানে যাব। হানিওয়ন কোরিয়ান ঐতিহ্যবাহী মেডিসিনের ক্লিনিক, আমরা যেমন একটি হিজামা থেরাপি সম্পর্কে জানি, হিজামা থেরাপির মতোই কোরিয়ান ঐতিহ্যবাহী একটা সিস্টেম হলো এটা হানি। আর হানিওয়ান মানে কি? মেডিসিনের ক্লিনিক, ঐতিহ্যবাহী মেডিসিনের ক্লিনিক। ইচ্ছন ইশিপ সানিয়ন 2024 সালের ওওয়াল পঞ্চম মাস অর্থাৎ মে মাস ইশিব ইল ফুথনুন 20 তারিখ থেকে উইউনিনা ক্লিনিক অথবা ফিয়ংওয়ানেস হাসপাতাল থেকে ছিল্লিওরুল চিকিৎসা ফাদুলতে পাওয়ার সময়, ফাত্তা মানে গ্রহণ করা, উলতে সময়ে, ফাদুলতে গ্রহণ করার সময়ে ফানদুসি অবশ্যই খনগাং ফুহম ছুঙিনা, খনগাং মানে স্বাস্থ্য, ফুহম বিমা, ছুঙিনা পত্র অথবা স্বাস্থ্য বিমা পত্র অথবা সিনবনজুং পরিচয়পত্র, ছুমিন থুংনুকজুং নিবন্ধন পত্র, নাগরিক, ছুমিন মানে নাগরিক, থুংনুকজুং নিবন্ধন, থুংনুকজুং নিবন্ধন পত্র বোঝায়, থুংনুক মানে নিবন্ধন, নাগরিক নিবন্ধন পত্র, উনজন মিয়ন হজুং ড্রাইভিং লাইসেন্স, ইয়োগওয়ান পাসপোর্ট, ওয়েগুগিন থুংনুকজুং, ওয়েগুগিন বিদেশি, থুংনুকজুং নিবন্ধন পত্র, থুং ইত্যাদি, বিদেশি নিবন্ধন পত্র ইত্যাদি, উল্টি একটি পার্টিকেল। খাজিগো সাথে নিয়ে খাইয়া হামনিদা যেতে হবে। কেউ যদি চিকিৎসা পেতে চায় 2024 সালের মে মাসের 20 তারিখ থেকে এই নিয়মটি হচ্ছে এমন, কেউ যদি চিকিৎসা পেতে চায় তাহলে সে যদি সে দেশের নাগরিক হয়, কোরিয়ার নাগরিক হয়, তাহলে ছুমিন থুংনুকজুং নাগরিক নিবন্ধন পত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স নেবে, কিংবা সে যদি বিদেশি হয় তাহলে পাসপোর্ট, ওয়েগুগিন থুংনুকজুং বিদেশি নিবন্ধন পত্র ইত্যাদি সাথে করে নিয়ে যাবে। খুরেইয়া তবেই খনগাং ফুহম স্বাস্থ্যের বিমা, খুবিও ছগিয়ং কোরিয়া, আমাদের বলা হচ্ছে এখানে স্বাস্থ্য বিমার যে সুবিধাটা আছে, খনগাং ফুহম খুবিয়রুল ছগিয়ং, খনগাং এখানে পুরোটা মিলিয়ে হচ্ছে স্বাস্থ্য বিমার যে সুবিধাটি সেটি ফাদুলসু ইসুমনিদা, ফাত্তা মানে গ্রহণ করা, ফাদুলসু ইসুমনিদা গ্রহণ করতে পারবে। সে যদি স্বাস্থ্য বিমার সুবিধাটি গ্রহণ করতে চায় তাহলে তার কি করতে হবে? চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে ক্লিনিকে তার নিবন্ধন পত্রগুলো নিয়ে যেতে হবে। তো এর পরের ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় সম্পর্কে জানবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকবেন। তাহলে প্রত্যেকটি ক্লাস যখন আপলোড হবে সাথে সাথে আপনারা একটি নোটিফিকেশনের মাধ্যমে সেটি জানতে পারবেন। ধন্যবাদ।